মানেই তো নতুন নতুন সবজি সিজন, আর সেখানে যদি গ্রাম বাংলাতে যাওয়া যায় তাহলে তো দেখা যায় কত রকমের সবজি গাছ আছে। ঢাকাতে তো এত বেশি সবজি গাছ দেখা যায় না, কারণ আমাদের এইখানে তো এত ক্ষেত খামার নাই। তাই গ্রামে তো ক্ষেত খামারের অভাব নেই, সবাই সবজি সিজনে সবজি লাগিয়ে থাকে, শাক লাগিয়ে থাকে, বিভিন্ন ধরনের ধান কিছু লাগিয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ছোটবেলা থেকে যেহেতু আমি দাদার আদর পাইনি, সেই দাদু বাড়িতে যাই ঠিকই, কিন্তু আমাদের আরেকটা দাদা বাড়ি আছে, সেটা হচ্ছে আমাদের রিলেটিভ হয়। আমাদের বাড়ির পরের বাড়ি হচ্ছে ওদের বাড়ি। আমি গেলে ওদের বাসায় থাকি, ওদের বাসায় খেয়ে, ওদের ছাড়া আমার মনে হয় অচল গ্রামে গেলে, কারণ আমি ওদেরকে নিয়ে ঘুরতেও পছন্দ করি, ওর বাসায় খেতেও পছন্দ করি, ওর বাসায় ঘুমাতেও পছন্দ করি। আমি আমার দাদুর বাড়িতে একটু খুব কমই যাই ওই বাড়িতে গেলে। কথায় আছে না, যেখানে আপনি আদর ভালোবাসার সম্মান পাবেন সেখানেই আপনি যাবেন। আমার ক্ষেত্রেও ঠিক তেমনটাই। ওরা আমাকে এতটা বেশি আদর করে, আমার কোনো দিক থেকেই কমতি মনে হয় না। আর মাসফিকেও অনেক বেশি ওরা আদর করে, যার জন্য আমার আরো বেশি ওদের প্রতি মায়া। এরপরে সকালবেলা উঠে বলতেছে নাস্তা রাস্তা করো, করে দেন আমরা হচ্ছে খেতে যাবো। তো ওই দাদার ক্ষেতের অভাব নেই, তো উনি বিভিন্ন ধরনের সবজি লাগিয়েছে এন্ড বিভিন্ন ধরনের শাক লাগিয়েছে। সেটা আমাকে বলতেছে যে আন্টি চলো তোমাকে দেখা। তো আমি তো নাসর বান্দা, আমি তো এইগুলো দেখে অনেক বেশি খুশি। যদিও আমি এই শাকো টাকো কখনোই পারাইনি, পারাতেও পারি না, কিন্তু এই ফার্স্ট টাইম ট্রাই করে আলহামদুলিল্লাহ আমি সাকসেস। পরে এক এক করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। ক্ষেত খামারে আমি কখনোই আসিনি, যদিও আমি এতবার গ্রামে গিয়েছি, কিন্তু কখনোই আমি ক্ষেত খামারের ভিতরে যাইনি। এই ফার্স্ট টাইম আমার যাওয়া। এই দাদুর হাতে লাগানো কুমড়ো শাক দেখতে মাশাআল্লাহ কি যে সুন্দর লাগছে। এইগুলো একদম অথেন্টিক। আর এত রৌদ্র ছিল, যেহেতু ভরা দুপুর বেলা ছিল, সেটা তো রৌদ্র থাকবে। এর ভিতরে আমি কলই শাক তুলতেছিলাম। কলই শাক সবাই মেবি কম বেশ চিনে, আমি তুলতেছিলাম, কিন্তু আমি তো কলই শাক চিনিই না। আমাকে বলতেছে তুমি এভাবে ভাবে তুলো। একটা ঝুড়ি ঠিকই নিয়ে গেছি, কিন্তু ঝুড়ি তো আর আমি একা একা কখনোই তুলতে পারবো না। ওরা সবাই মিলে পরে তুলে ফিল আপ করেছে, কিন্তু আমি যতটুকু তোলার ঠিক ততটুকু তুলেছি। আমার চেয়ে মাসফি মাশাআল্লাহ ভালোই তুলতে পারে, অথচ আমি কি এমন মানুষ, আমি নিজেই তুলতে পারি না। আমি চিনিই না যে এটা কোন মাথাটা তুললে ভালো হবে। কিন্তু কলাই শাক ভাজিটা ভালোই লাগে, খারাপ লাগে না। ডিম দিয়ে ভাজি করলেও ভালো লাগে, এমনি ভাজি করলেও অনেক বেশি মজা লাগে। দাদু বলতেছে তুমি নিজের হাতে তুলে নিয়ে আসো, আমি রান্না করে দিবনি। আসলে মাটির চুলার রান্নার কথা আর কি বলবো, ওইখানে যেটাই রান্না করে না কেন এত বেশি মজা লাগে। আর আমরা এত মশলা দিয়ে এত কিছু ভাবে রান্না করি, কিন্তু আমাদের রান্না মনে এত টেস্ট হয় না যতটা টেস্ট গ্রামে মাটির চুলাতে হয়। এরপরে আমার দাদুর কাছে মিষ্টি কুমড়া ধরেছে এত বড় বড়। আমি তো দেখে তো আমি আসলে ট্রাস্ট মি এত বড় বড় মিষ্টি কুমড়া আমি কখনোই দেখিনি। এই ফার্স্ট টাইম দেখে আমি টোটালি অনেক বেশি থ হয়ে গিয়েছি। আসলে এটা থ হওয়ারই কথা, যেহেতু আমরা ঢাকা শহরে থাকি, এগুলো তো আর দেখি না। এমনি তো দেখি কত বড় বড় মিষ্টি কুমড়া, কিন্তু গাছে এভাবে থাকে এটা আমি সত্যি দেখিনি। যদিও আমি ফোনে দেখেছি, ইউটিউবে দেখেছি, ভিডিওতে দেখেছি, কিন্তু নিজের চোখে ভাবে হাত দিয়ে ধরে দেখিনি। এরপর আলু খেতে ঢুকলাম, ঢুকে দেখেছি কি সুন্দর সুন্দর কাঁচা টমেটো হয়েছে। এগুলো দেখতে কতই না সুন্দর লাগছে। এবার হচ্ছে শালগম, যদি আমি শালগম খাই না, তারপরও শালগম গুলো দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল। পরে আমি বলতেছি আমি একটা শালগম এখান থেকে নিব। তারপর কাঁচামরিচ গাছে কাঁচামরিচ ধরেছি, নিজের হাতে কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ে ফেলে, কিন্তু এটাও ছিল দাদুদের ক্ষেতেরই। তবে হ্যাঁ, এগুলি সবই অথেন্টিক পাওয়া যায়। ঢাকা শহরে যেমন গ্রাম থেকে ঢাকাতে আসে, তারপরে আমরা সেই জিনিসগুলো খেতে পারি। আর এখানে নিজের হাতে তুলে যখন তখন খাওয়া, তাই এত বেশি মজা লাগে যা বলার মতন না। কিন্তু ঢাকা শহরের সবজিগুলি গ্রামের সবজির মতন এত বেশি মজা লাগে না। তো আমি কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ে নিয়েছি, আর এদিক থেকে শালগমটা আমি তুলতে পারতেছিলাম না। বহুত কষ্টে এনাকে আমি তুলেছি। ওরে কি যে কষ্ট হয়েছে আমার। এটা ছিল ফুলকপি গাছ, বাঁধাকপি গাছ। এত সুন্দর সুন্দর বাঁধাকপি ফুটে আছে, মনে হচ্ছে বসে যে এরা বসে আছে। এরপর বাড়িতে এনে দেওয়ার পরে ফুপু এগুলো কত সুন্দর করে পলতেছে। এগুলোকে আমাদের দেশে পলা বলে, মানে ছোট ছোট চিকন চিকন করে। এরপর গা গোসল দিয়ে খাওয়া দাওয়া করে বিকালে বেরিয়ে পড়েছি ঘুরতে যাব। তাই কিন্তু অনেক বেশি লেট হওয়াতে কনফিউজড হয়ে গিয়েছে যে কোথায় যাব, ধারে কাছে কোথায় গেলে অনেক বেশি ভালো হবে, কারণ তার কিছুক্ষণ পরই মাগরিবের আজান হয়ে যাবে। তাই চিন্তা করতেছিলাম, আর গাড়িও পাচ্ছিলাম না। এরপরে এমন সময় চাচুর একটা বাইক ছিল আর আন্টির হাজবেন্ডের বাইক ছিল, দুই বাইক নিয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছি। চলে এসেছি জালকাঠি। আর জালকাঠিতে এসে আমরা গরম গরম আগে পিঠা খেয়ে নিয়েছি, যেহেতু বাড়িতে এত পরিমাণে শীত ছিল, যার জন্য গরম গরম ভাপা পিঠাটা আমাদের জন্য অনেক বেশি জরুরি ছিল। আর পিঠাটা অনেক বেশিও মজা ছিল। এরপর পিঠা খেয়ে আমরা টুকিটাকি কিছু খাবো, কারণ আন্টিদেরকে বলতেছি তোমরা কি খাবা, তো বলতেছি স্ট্রিট ফুডই খাই, আজকে ট্রাই করি। আর এই জায়গাটা এত সুন্দর, নদীর পা, যা আমি দেখে টোটালি মুগ্ধ হয়ে গিয়েছি। আমি যদি জানতাম এই জায়গাটা অনেক বেশি সুন্দর, তাহলে আমি সত্যি সত্যি দিনের বেলা গিয়ে আমি হচ্ছে এই জায়গাটাতে ভিজিট করতাম। কিন্তু আমি বুঝতেই পারিনি যে এই জায়গাটা এত সুন্দর। আর আমাকে ওরা কেউই বলেনি যে এখানে একটা সুন্দর জায়গা আছে। পরে আর কি মনে এক বালতি দুঃখ নিয়ে ফুচকা, চটপটি আর বেলপুরি অর্ডার করে দিলাম। যে যেটা খায়, যেটা যার কাছে ভালো লাগে। তবে ফুচকাটা
সিঙ্গারাটার চেয়ে চটপটিটা একটু আমার কাছে ভালো লেগেছে, বেলপুরিটা এতটা ভালো লাগে। আসলে ঢাকার মতন না এরকম গ্রামগঞ্জে এতটা মজার খাবার পাওয়া যায়। হ্যাঁ যায়, তবে বরিশাল সদরে পাওয়া যায়, কিন্তু সব জায়গার খাবার আবার সবারই কাছে ভালো লাগবে এমনটা কিছু না। কিন্তু আমার কাছে চটপটিটা বেশ ভালো লেগেছে, কিন্তু টকটা আমার কাছে ভালো লাগে। মাসবির কাছে চটপটিটা অনেক বেশি ভালো লেগেছে। এরপরে আমরা ঝালমুড়ি নিয়ে নিয়েছি। এই মামাটা আমাদেরকে ভিডিও করতে দিবে, এক বুক কষ্ট নিয়ে তার ঝালমুড়িটা খেতেছিলাম। ঝালমুড়িটা মোটামুটি মজা ছিল, ভালোই লেগেছে আমাদের কাছে। আর এত বেশি ঠান্ডা লাগতেছিল, অনেক বেশি রাতও হয়ে যাচ্ছিল। গ্রামে 8টা 9টা মানে অনেক বেশি রাত হয়ে যাওয়া। তারপর আঙ্কেল বলছে হালিম নাকি অনেক বেশি পছন্দ, তাই আঙ্কেলের পছন্দ, আঙ্কেলকে না খাওয়ালে কি হয়, শত হলেও মেয়ের জামাই তাই না। তারপর আঙ্কেলকে আমি হালিম খাওয়াচ্ছিলাম, আর ওইখানে হালিমটা মূলত গরুর বট দিয়ে করা হয়, কিন্তু হালিমটা বেশ মজার ছিল। আর এই ছিল নদী, কিন্তু দিনের বেলা হলে নদীটা অনেক বেশি সুন্দর লাগতো। আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্ত, দেখা হয়ে যাবে নেক্সট একটা কোনো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।